হাতে জল কিংবা তেলের বোতল নিয়ে এভাবেই প্রতিদিন কবিরাজের বাড়িতে ভিড় জমান নিঃসন্তান নারীরা। কবিরাজের এক ফুতেই নাকি সন্তান লাভ হবে তাদের। আধুনিক যুগে এসেও এমনই এক ফু বাবার খোঁজ পেগান্দির একটি চর কাজলা ইউনিয়নের পাকার মাথা এলাকার সেই কবিরাজ জামাল শেখের বাড়িতে। হাতে জলের বোতল নিয়ে অপেক্ষমান রোগীদের সাথে কথা বললে জানা যায় কেউ এসেছেন সন্তান লাভের আশায়, আবার কেউ বা এসেছেন জটিল রোগ নিরাময়ের বাসনা নিয়ে। রোগ ব্যাধ আর সন্তান যারা নেয়, সন্তান ধারা যারা হয়েছে তারা সবাই এখানে এসে পানি পড়া খায়া সন্তান দিচ্ছে আর কি। আর রোগ ব্যাধ যেগুলো আছে সবকিছু তাই ভালো করছে। অসুখ সারে না, মেলা ডাক্তারের কাছে গেলাম, পরামর্শ নিলাম, তো চেষ্টা ওই ভালো হয় না, আল্লাহ মাফ করে, এই জন্য আমরা বিশ্বাস করি। পানি এবং তেল এগুলো করে দেয়, আর মাধ্যমে মনে করেন যে আল্লাহ পাক মাফ করে। শহর থেকে অদূরে গ্রামীণ এই জনজীবনের মানুষ যে এখনো ডুবে আছে কুসংস্কার আর অন্ধবিশ্বাসের মাঝে তা বুঝতে বাকি না থাকলেও জানা যায় শুধু এই চরের মানুষ নয়, জামালের পরিচিতির বিস্তার ঘটেছে প্রায় সারা দেশেই। শুধু সামনাসামনি নয়, মোবাইলেও নাকি জামালের ফুবিদ্যা কাজ করে একই গতিতেই, শুধু প্রয়োজন রোগীর নাম ও ঠিকানা। সে এখন চিকিৎসা প্রায় সব ধরনের চিকিৎসা দিচ্ছে। ধরেন যারা বোবা আছে, বোবা লোকও কিছু ভালো হয়েছে। তারপরে আপনার যেগুলো 15-20 বছর ধরে বিবাহিত হয়েছে, বাচ্চা হয়নি, সেগুলো বাচ্চা গর্ভে আছে, আর অনেকগুলো বাচ্চা জন্মিছে। এগুলো বাচ্চা জন্মার পরেই মানুষ ধরেন এরকম সিরিয়াল লাগছে। পেটের ব্যথার সমস্যার জন্য আসছি। ফু কেরামতির রহস্য উন্মোচনে এবার কথা হয় জামাল কবিরাজের সাথে। তিনি জানান 1.5 বছর আগে এই ফুবিদ্যা তিনি স্বপ্নে শিখেছেন, তাও 40 বছরের কষ্ট শেষে। সাথে বর্ণনা দিলেন বড় বড় কর্মকর্তাদের নিঃসন্তান স্ত্রীরা কিভাবে তার এই ফুবিদ্যার জোরে গর্ভবতী হয়েছেন। শুধু 1.5 বছর পরে না, আমাকে গোপনে 40 বছর কষ্ট দিয়ে শিখেছে, স্বপ্ন শিখেছে। আমাকে 14 হাজার কলম করেছে স্বপ্নে, আবার 2,24,000 কালাম করেছে স্বপ্নে করে, আমাকে বেলপুরানে ইমোশ করেছে। আমাকে সব স্বপ্নে। 50 বছরের একটা মানুষ ওই ঘরে কানে আছে, যে উনি 15 বছর বাচ্চা হয় না, তুমি জায়গায় যাও ডেলিভারি পানি করে বাচ্চা হবে। আমাদের বাড়ির কাছে থাকে তো, একটু দয়া ভাই আমার একটু পানি করে, আমার স্বামী তো বাচ্চাদের ভালো হয়েছে। ধরে বলে আমার বাঁচনি নাকি খালি আমি একটা না, আমার বাচ্চা শুধু। গ্রামীণ জনপদে আধুনিক স্বাস্থ্য সেবা না পৌঁছানোই এমন ফু বাবাদের উপদ্রব হয়েছে বলে মনে করেন এই জনপ্রতিনিধি। আর স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা বললেন, চিকিৎসা বিজ্ঞানের সাথে এমন ঝাড়ফুঁক কিংবা কবিরাজির কোনো সম্পর্ক নেই, বন্ধ্যাত্বের সমস্যায় সুচিকিৎসা নেওয়া প্রয়োজন। এই যুগে আসলে মান্ধাতার আমলের এগুলো প্রচলিত বিশ্বাস, তারপরে পূর্বের আমল থেকে এখন বর্তমানে অনেকটা কেটে গেছে, কিন্তু যেটা শুনছেন এবং জানছেন এটা আমাদের এলাকায় এখনো প্রচলিত আছে। ঝাড়ফুঁক কবিরাজি চিকিৎসার সাথে মেডিকেল বিদ্যার আসলে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। এটা পুরোপুরি নির্ভর করছে ধর্মান্ধতা, অশিক্ষা এবং কুসংস্কারের উপর। তো যদি কেউ বন্ধ্যাত্বতায় ভুগে থাকেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং যদি সুনির্দিষ্ট কোনো কারণ থেকে থাকে তিনি অবশ্যই সুচিকিৎসা পাবেন। গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন ভুয়া চিকিৎসক ও কবিরাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না নেওয়া গেলে দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, এমনটাই মনে করেন সচেতন মহল।